বন্ধুরা, আমি বলেছিলাম যে আমি একটা এসি ফ্রিজ রিপেয়ারিং বই বার করব, যেটাতে এসি এবং ফ্রিজে রিপেয়ারিংয়ের নানান টেকনিক বলা থাকবে এবং এসি আর ফ্রিজে কি করে গ্যাস চার্জ করতে হয় এবং আদার্স অনেক রিপেয়ারিং সেই জিনিসগুলো ডিটেলসে বলা থাকবে। যতটা পেরেছি বইতে আমি দিয়েছি। এই হলো সেই বইটা, দেখতে পাচ্ছ তোমরা, সানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের বই, এসি ফ্রিজ রিপেয়ারিং বই। তো এই বইটার নাম হচ্ছে সানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট রিপেয়ারিং বই। বইটা দেখতে পাচ্ছ। তো এই বইটা আমি এখন একটা কপি করেছি। একটা কপি করার পরে আমি এখন একটা কপি করেছি আপাতত। তোমরা দেখতে পাচ্ছ সানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের এসি ফ্রিজ রিপেয়ারিং বই। তো আমি খুব হ্যাপি যে আমি বলেছিলাম এই বইটা আমি পাবলিশ করব। তো আমি এখন একটা কপি তো বানিয়েছি। আমি বইটা এখন চেক করছি। এরপর যখন অনেকগুলো প্রিন্ট চলে আসবে তখন আমি এই বইটা সেলিং শুরু করব। এখনও সেল শুরু করব না, জাস্ট একটা বই প্রিন্ট করে আমি দেখছি সব ঠিকঠাক আছে কিনা, কোয়ালিটি, ছবি এবং যে লেখাগুলো সেগুলো সব ঠিকঠাক আছে কিনা, তাই জন্য এইটা করা হলো। তো বইটা আবার বলছি, সানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এসি ফ্রিজ রিপেয়ারিং বুক। আমি সন্তু চক্রবর্তী। এই বইটা আমি লিখেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমার কিছু এক্স স্টুডেন্টস তাদেরও কিছু লেখা আমি এই বইতে দিয়েছি। তাদেরও মতামত, তারা যে রিপেয়ারিং যে মাইন্ডসেট সেই জিনিসটা আমি এখানে ব্যবহার করেছি। যে তারা একটা রিপেয়ারিং যেটা করে সে হয়তো আমি ওভাবেই করব, কিন্তু তার লেখার স্টাইল, লেখার ধরন সেটাকে আমি কিছুটা ফলো করেছি। আর এটা আমি আগেও বলেছি, কেন আমার স্টুডেন্ট আর প্লাস আমি নিজে পুরো টোটাল বইটা আমি রেডি করেছি। কিছু কিছু জায়গায় আমার এক্স স্টুডেন্টসের কিছু লেখা আমি বলতে পারেন ফলো করেছি, যে সে কী করে লিখেছে। কেন একটা স্টুডেন্ট আমি যখন কন্টেস্টও করতাম খুব সুন্দর সুন্দর লিখতো, এই জায়গাটাতে আমি তাদের লেখাটা নিয়েছি। তো এই হলো ব্যাপার। তো সানায়া রিপেয়ারিং এই বইটা এখনও প্রিন্ট আমার কাছে অনেকগুলো আসেনি, জাস্ট একটা বই আমি প্রিন্ট করেছি। এখানে দেখছি সব ঠিকঠাক আছে কিনা। তো এটাই ঘোষণা যে আমি বলেছিলাম বইটা বার করব, বইটা বার করতে পেরেছি। বাকি এরম এরপর যখন আমি ফাইনাল এই বইটার অনেকগুলো আমি প্রিন্ট বার করে নেব, অনেকগুলো বই আমি বার করে নেব, তখন আমি এটা সেলিং শুরু করব। এখনও সেলিং শুরু করছি না, জাস্ট তোমাদের এই সুখবরটা আজকে জানিয়ে দিলাম। আশা করি খুব তাড়াতাড়ি এই বইটার বাকি সমস্ত কপি আমার কাছে চলে আসবে এবং আমি সেল করা বা সেলিং শুরু করে দেবো। এরপর যাদের যাদের নেবার ইচ্ছা তারা নেবে এবং তখনই আমি বইটার এক্স্যাক্ট প্রাইসটাও বলে দেবো যে কত পড়বে। যাদের নেবার ইচ্ছা তারা আমার অফিসে এসে এখান থেকে ক্যাশ পয়সা দিয়েও কিনতে পারো, অথবা কেউ যদি বলো যে পেমেন্ট করে দেবো, আমি কুরিয়ার করে দিতে, তাহলে আমি তাদের কুরিয়ারও করে দেবো। তো এভাবেই ব্যাপারটা হবে। তো বইটাতে এই হলো বইটা, দেখতে পাচ্ছ। বইটা একটু দেখি, এই যে ভেতরের হচ্ছে পেজ, দেখতে পাচ্ছ। এখানে আমি ছবি দিয়ে, লেখা দিয়ে সমস্ত কিছু করেছি। একটু ভেতরের দিকে যাই, ভেতরের দিকেও আছে এরকম। তো বইটাতে পুরোটাই বাংলায় করার চেষ্টা করা হয়েছে। এখানে সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে। কিছু কিছু কয়েকটা জিনিস হয়তো একটা শব্দ হয়তো ইংলিশে, বাকি ম্যাক্সিমাম সবই বাংলায় দেওয়া হয়েছে। তো এই হলো ব্যাপার। এটা প্রথমে ফ্রিজের সমস্ত ডিটেলস থাকবে। আমি ইভেন ডায়াগ্রামও দিয়ে দিয়েছি এখানে, যে একটা ম্যানিফোল্ড গেজ থেকে যদি আমি প্রেশার দিই বা ভ্যাকুম করি বা গ্যাস চার্জ করি, তো কীভাবে একটা কম্প্রেসর মোটর দিয়ে বা গ্যাস দিয়ে বা ভ্যাকুম পাম্প দিয়ে, দেখতে পাচ্ছ সেই ডায়াগ্রামগুলো দেওয়া আছে, তার সাথে নিচে ডিটেলসও দেওয়া আছে। তো যতটা পেরেছি আমি এই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমি ফ্রিজের সম্পর্কে দিয়েছি, ফ্রিজের গ্যাস চার্জিং দিয়েছি, এই যে ফ্রিজের গ্যাস চার্জিং আছে। এরপরে আমরা এইসব করার পরে ফ্রিজের হয়ে যাওয়ার পরে আমরা এসিতে ঢুকবো। এখানে ইনভার্টার ফ্রিজ সম্পর্কে কিছুটা ডিটেলস দিয়েছি যতটা পেরেছি, এবং তারপরে একটা ইনভার্টার ফ্রিজে ইউভিডব্লিউ টেস্টার দিয়ে কী করে চেক করতে হয় সেটাও দিয়েছি, দেখতে পাচ্ছ। এবং তার সাথে আমার স্টুডেন্টদের কিছু ছবিও দিয়েছি, কেন আমার স্টুডেন্টরাই আমার সব। আর তারপরে আমি এখান থেকে এসি স্টার্ট হবে। এসিতে এসির এখানে সমস্ত ডিটেলস আছে।
এরপর থেকে ফ্রিজ প্রথম হবে, তারপর এসির হবে, ফ্লেয়ারিং থেকে শুরু করে একটা এসি, কী করে এসি গ্যাস চার্জিং হবে, এই যে এসির গ্যাস চার্জিং, গ্যাস চার্জ করার পদ্ধতি, তারপরে আছে এসি গ্যাস লক করার পদ্ধতি। তো সমস্ত কিছু ছবি দিয়ে এবং লেখা বাংলায় লিখে আমি চেষ্টা করেছি সমস্ত কিছু করার। এসি সার্ভিসিং কী করে করব, আমাদের স্টুডেন্টদের একটা গ্রুপের ছবি, যেটা আমরা ফিল্ডে কাজ করেছি সেই ছবি দিয়ে এসি কী করে সার্ভিসিং করব সেই ডিটেলসটাও দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমি যতটা পেরেছি করেছি, এবং বিভিন্ন প্রকার এসি, তার ডিটেলস, এসিতে কী কী থাকে, কন্ডেন্সার কয়েল এবং এসি ইনস্টলেশন সম্পর্কে ছবিও দিয়েছি, এবং ইনস্টলেশনে বাংলায় লেখাও আছে স্টেপ বাই স্টেপ কী করে এসি ইনস্টলেশন করব। তো সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে। তারপরে একটা এসি টর্ন নির্ণয় কীভাবে করব সমস্ত ডিটেলস দিয়েছি। এই দেখো ইনভার্টার এসি দেখতে পাচ্ছ, ইনভার্টার এসি সম্পর্ক দেওয়া হয়েছে। আশা করি যতটা পাচ্ছি দেখাতে পাচ্ছি ভিডিওতে ইনভার্টার এসি। তো এই গেল। তারপরে হচ্ছে ইনভার্টার এসি ইরর কোড, এই দেখো ইরর কোড দেখতে পাচ্ছ, ইনভার্টার এসি ইরর কোড, কী করে ইরর কোডের আমরা ইরর কোড দেখে বুঝবো কী কী সমস্যা হয়। এবং এখানে আমি ক্যারিয়ার ইনভার্টার এসি ইরর কোড সম্পর্কে বলেছি, ভোল্টাসের বলেছি এবং ডাইক্লিনেরও বলেছি। যতটা পেরেছি আমি এই ফার্স্ট এডিশনে প্রথম এসি ফ্রিজ রিপেয়ারিং বই লঞ্চ করছি, যতটা পেরেছি ইনফরমেশন দিতে পেরেছি। এই দেখো এসিরও এখানে ছবি দিয়ে এবং ডিটেলসে দিয়েছি, এসির নানান রকম বৈশিষ্ট্য কী কী থাকে তার ভেতরে পুরো ডিটেলসটা, ইনভার্টার, নন ইনভার্টার, কন্ডেন্সার সমস্ত ডিটেলস দিতে পেরেছি আমি টোটাল এখানে। আচ্ছা, এখানে আমি ইনভার্টার এসিরও ইউভিডব্লিউ টেস্টার দিয়ে ইনভার্টার এসি পিসিবি কী করে চেক করবো সেই ডিটেলসটাও দিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে আমি যতটা পাচ্ছি দিয়েছি, টেস্টার দিয়েছি, দেখে নাও। তো এই হচ্ছে ব্যাপার। কম্প্রেসারের ডিটেলস দিয়েছি, তার ডিটেলসটা দিয়েছি, ইনভার্টার কম্প্রেসার, নন ইনভার্টার কম্প্রেসার, এবং তারপরে জেট পাম্প দিয়ে সার্ভিসিং কীভাবে সার্ভিসিং করতে হয় সমস্ত কিছু প্রত্যেকটা ডিটেলসে ছবি সমেত ডিটেলস দেওয়া আছে। তো আশা করি টোটাল 80টা পেজ আছে টোটাল মিলিয়ে। তো আশা করি এই বইটা অনেক কাজে আসবে। যাই হোক, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আর বড় করতে চাই না। বাই।